আসসালামু আলাইকুম। ফ্রম বাংলার আজকের ক্লাসে আমরা শিখব ইউজ অফ ডোন্ট, ডাজেন্ট, ডোন্ট বি অ্যান্ড ডোন্ট হ্যাভ এগুলো কখন ব্যবহার করতে হয়। তাহলে আমরা দেখি যে বাংলা বাক্যতে যদি থাকে করো না বা করবেন না, তখন আমাদেরকে ব্যবহার করতে হয় ডোন্ট। এবং এই ডোন্ট ব্যবহার করতে হয় আই, ইউ, উই এবং দে এই সাবজেক্টগুলোর সঙ্গে ব্যবহার করতে হয় ডোন্ট। এবং মনে রাখতে হবে যে ডোন্টের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ ভার্বের প্রথম রূপ অর্থাৎ V1 বসে। আচ্ছা, তাহলে এরপরে কি আমরা একটু উদাহরণগুলো কি আছে সেটা দেখি। সেটা হচ্ছে যে বাংলা বাক্যের শেষে যদি থাকে যে আমি চা খাই না, যেমন বাক্যের শেষে কি আছে, খাই না। তারপরে আর একটা আছে তারা রাতে টিভি দেখে না, এই যে দেখে না। তাহলে বাংলা বাক্যের শেষে যদি থাকে খাই না, করি না, বলি না, যায় না, শুনে না, এইসব ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, ডোন্ট ব্যবহার করতে হয়। এই যে ব্যবহার করা হয়েছে ডোন্ট। আই ডোন্ট মানে কি, আমি করি না। কি করি না? ড্রিঙ্ক। এই যে ড্রিঙ্ক হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে কি পান করি না? টি। আই ডোন্ট ড্রিঙ্ক টি, আমি চা খাই না। দে ডোন্ট ওয়াচ টিভি, এই যে ওয়াচ এটা হলো ভার্বের বেস ফর্ম। দে ডোন্ট ওয়াচ টিভি অ্যাট নাইট, তারা রাতে টিভি দেখে না। তাহলে এই যে একটা উদাহরণ দেওয়া হয়েছে এক্সারসাইজ হিসেবে, যে দৌড়াই না, আমরা সকালে দৌড়াই না, এটার ইংরেজি কি হবে, এটা তোমরা লিখে জানাবে কমেন্টে। ওকে, এরপর কি আছে দেখি। এতক্ষণ ব্যবহার করলাম ডোন্ট, এবার হচ্ছে ডাজেন্ট। ডাজেন্ট আমরা কখন ব্যবহার করব? যখন বাংলা বাক্যের শেষে থাকবে করে না বা করেন না। এবং ডাজেন্ট গুলো কোন সাবজেক্টের সঙ্গে ব্যবহার করা হবে? হি, শি, ইট বা কোনো এক বচন যদি নাম থাকে, রহিম, করিম, মোশাররফ, জনি ইত্যাদি যে নামগুলো থাকবে, এই নামের শেষে যদি আমার করে না, থাকে না এরকম ব্যবহার করতে হয়, তাহলে আমাকে ব্যবহার করতে হবে ডাজেন্ট। এবং মনে রাখতে হবে যে ডোন্টের পরে যেমন ভার্বের বেস ফর্ম হয়েছিল, ডাজেন্টের পরেও আমার ভার্বের বেস ফর্ম হবে। এবং এই ডাজেন্ট ব্যবহার করার পরে কখনো ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয় না। তাহলে আমরা উদাহরণগুলো দেখি কি আছে। উদাহরণ হলো যে বাংলা বাক্যের শেষে যে আছে খেলে না, সে ফুটবল খেলে না, আমার বোন কফি পান করে না। এই যে খেলে না, করে না, দেখে না, শুনে না, আগের মতো এগুলো যদি থাকে তাহলে আমাকে ব্যবহার করতে হবে ডাজেন্ট। আগে ব্যবহার করেছিলাম ডোন্ট, এবার ব্যবহার করব ডাজেন্ট। কেন? কারণ এই যে সাবজেক্ট আমার এখানে আছে হি, মাই সিস্টার। এই হি এবং মাই সিস্টার এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ একজন বোঝায়। এই কারণে ব্যবহার করতে হলো ডাজেন্ট। এবং এই যে ড্রিঙ্ক, প্লে এগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে আমরা ডাজেন্ট কখন ব্যবহার করব সেটা আমরা দেখলাম, যে সে ফুটবল খেলে না, হি ডাজেন্ট প্লে ফুটবল। আমার বোন কফি পান করে না, মাই সিস্টার ডাজেন্ট ড্রিঙ্ক কফি। ওকে, এরপরে আসি কি আছে। এই যে এখানে উদাহরণটা আছে, সে স্কুলে যায় না, এটা কি হবে, এটা তোমরা করে আমাকে কমেন্টে লিখে জানাবে। ওকে, এখন আমরা ডোন্ট বি কখন ব্যবহার করব? বাংলা বাক্যের শেষে যদি হয়েও না বা হবেন না এইসব থাকে, তাহলে আমাকে ব্যবহার করতে হবে ডোন্ট বি। এবং মনে রাখতে হবে যে ডোন্ট বির পরে সবসময় অ্যাডজেক্টিভ অথবা নাউন ব্যবহার করতে হয়। যেমন উদাহরণে কি আছে একটু দেখি। সেটা হচ্ছে যে রাগী হইও না, রাগী হইও না, এই যে বাংলা বাক্যের শেষে আছে হইও না, এই কারণে আমাকে ব্যবহার করতে হবে ডোন্ট বি। অলস হইও না, এই কারণে আমাকে ব্যবহার করতে হবে ডোন্ট বি। তো রাগী হইও না, রাগীর ইংরেজি কি? অ্যাংরি, ডোন্ট বি অ্যাংরি। অলস হইও না, অলসের ইংরেজি লেজি, ডোন্ট বি লেজি। এখন এই যে অ্যাংরি, লেজি এগুলো হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এই যে ভয় পেও না, এটা এক্সারসাইজ হিসাবে রেখেছি, এটা কি হবে তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে।
এরপরে আছে ডোন্ট হ্যাভ। আমরা ডোন্ট হ্যাভ কখন ব্যবহার করব? বাংলা বাক্যের শেষে যদি থাকে নেই, থাকে না, রাখতে হয় না, এইসব ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে ডোন্ট হ্যাভ। তো আমরা এক্সারসাইজ গুলো দেখি কি আছে। এক্সারসাইজ গুলো আছে হচ্ছে যে আমার যথেষ্ট সময় নেই। এই যে কোনো কিছু নেই, আমার একটি গাড়ি নেই, কারো কোনো কিছু নাই, সেটা আমার হতে পারে, আমাদের হতে পারে, তোমার হতে পারে। এইসব ক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে ডোন্ট হ্যাভ। আমার নেই, এটার ইংরেজি আই ডোন্ট হ্যাভ। কি নেই? গাড়ি নেই, একটা কার। আমার যথেষ্ট সময় নেই, তাহলে আমাদের যথেষ্ট সময় নেই, উই ডোন্ট হ্যাভ কি নেই? যথেষ্ট সময়, এনাফ টাইম, আমাদের যথেষ্ট সময় নেই। এখন একটা জিনিস বোঝার বিষয় হলো, যদি বলতাম এখানে বলেছে যে আমার একটি গাড়ি নেই, কিন্তু যদি বলা হতো যে রহিমের একটি গাড়ি নেই, তখন কিন্তু এখানে আর ডোন্ট হ্যাভ হতো না, তখন হতো রহিম ডাজেন্ট হ্যাভ। কিন্তু কারণ রহিম হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। রহিম ডাজেন্ট হ্যাভ এ কার, রহিমের একটি গাড়ি নেই। তাহলে এখানে এক্সারসাইজ হিসাবে যেটা দিয়েছি যে আমার কোনো টাকা নেই, এটার ইংরেজি কি হবে তোমরা এটা কমেন্টে লিখে জানাবে। ঠিক আছে, এই ছিল আজকের মতো ক্লাস। আজকে শেষ করছি, আবার সামনের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।